আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা তো খামার করে লসে আছি, আমাদের প্রফিট হচ্ছে না। তো এই খামার করে লসের অন্যতম একটি কারণ হচ্ছে এই কোয়ারেন্টাইন শেড। কারণ আমরা যে ভুলগুলা করি, আমি বিগত একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 2022 সালে আমি 8 লক্ষ টাকা লস করছিলাম। তো এই লসটা কি কারণে করলাম, এই বিষয়গুলো নিয়ে এবং কোয়ারেন্টাইন শেডটা কেন এত জরুরি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা যে ভুলটা করি, যেমন আমাদের শেডে বা মূল যে খামারটি আছে, এই খামারে যখন 10-20টা 30টা গরু থাকে, ওই অবস্থায় যখন আমরা হাট থেকে আরও 2-4-5টা বা 10টা গরু সংগ্রহ করে আমরা সরাসরি কোয়ারেন্টাইন না করে আমরা কিন্তু সরাসরি শেডে যখন প্রবেশ করাই, তখন ওই হাট থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, রোগ জীবাণু, ভাইরাস, যেমন এফএমডি, এলএসডি, বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু গরুর সাথে সরাসরি খামারে চলে আসে। তখন কিন্তু আপনার একটা আক্রান্ত পশু থেকে কিন্তু একটা থেকে আরেকটা এভাবে কিন্তু আপনার পুরো খামারটায় কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে ছিটে যায়। তো বন্ধুরা, এই আমরা যে ভুলটা করি, যেমন কোয়ারেন্টাইন না করে সরাসরি যখন শেডে গরুগুলো নেই, তখন কিন্তু আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। আর একটা ভাইরাসে যদি অ্যাটাক করে, তাহলে একটা খামারি কিন্তু মিনিমাম 1-2 বছরের পিছনে পড়ে যায়, যেটা আমি 22 সাল থেকে মোটামুটি 22-23 দুইটা বছরই আমার খুব সমস্যায় ছিলাম আমি, যেটা একমাত্র এই কোয়ারেন্টাইন শেডটা না করার কারণে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কোয়ারেন্টাইন শেডটা তৈরি করলাম, এই বিষয়টা দেখাবো যে আমি কয়টা গরুর জন্য কত ফিট জায়গা নিলাম এবং কত টাকা খরচ হইলো। সামান্য কিছু টাকার জন্য আপনারা যখন 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে শেড তৈরি করতে পারেন, তখন এই সামান্য এই 20-30 হাজার টাকা বা 50 হাজার টাকার জন্য কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা লস দিই। তো আজকে যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, আশা করি আপনারা অনেকেই লস থেকে বের হইতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি এত কম রেটে গরু বিক্রি করেন কিভাবে। তো এইটা নিয়েও আজকে আপনাদের মাঝে আলোচনা করব বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমি যেই শেডটি তৈরি করছি, কোয়ারেন্টাইন যে শেডটি, এটা হচ্ছে আমি লম্বায় জায়গা নিছি হচ্ছে প্রায় 25-26 ফিট এবং পাশে নিছি 6 ফিট। তো একটি গরু থাকার জন্য 6 ফিটই যথেষ্ট। তো এটা কারণ হচ্ছে আমার এই জায়গায় কিন্তু গরু সব সময় থাকবে না, যেহেতু 1 সপ্তাহ বা 10 দিন, সর্বোচ্চ 14 দিন রাখবো আমরা এই কোয়ারেন্টাইন শেডটায়। তো আমরা যদি 14 দিন রাখি এখানে, তো আমাদের মোটামুটি একটু কম জায়গার ভিতরেই হয়ে যাবে, কারণ এখানে তো আর কন্টিনিউ থাকবে না গরু। তো এই পাশে একটি ড্রেন করে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি ড্রেন করে দিছি। গরুটা যখন প্রস্রাব করবে, অথবা আমাদের যদি এই শেডটা এটা তো ময়লা হবে, যখন আমরা এটা মোটরের পানিতে ধোবো, তখন এই ড্রেনটি প্রয়োজন আছে, যেহেতু পাশে অন্য মানুষের জায়গা। তো এটা কিন্তু আমি 6 ফিট বাই পাশে ধরেন 25-26 ফিট জায়গা নিছি। এতে মাত্র আমি ইটের সলিং করছি। আপনাদের এই যে কোয়ারেন্টাইন যে শেডটা আছে, এটা আপনাদের ঢালাইয়ের দরকার নাই। এখানে আমার 500-600 ইট গেছে, মোটামুটি 600 ইট গেছে। এই 600 ইট আমি সলিং করে প্রথমত ভিডিও আলু দিয়ে লেবেল করে, তারপর এটার ইটের যে সলিংটা আছে এই সলিংটা দিছি। সলিংটা করার পরে আমি কিন্তু বালু ভেঙে, যেটারে আপনার জয়েন্ট মেরে, তারপরে অল্প বিস্তর বালু কিন্তু আমরা ফ্লোরে দিয়ে মোটামুটি একটা ইট এনে দিছি, যেহেতু গরু স্লিপিং না করে। ফ্লোর আমরা এই যেই ঝাড়ু, যারা যে নামেই বোঝেন, তো এই ঝাড়ুটা আমরা টেনে দিছি, যেহেতু একটু ধার থাকে, গরু যেন স্লিপ না করে। আর এই এটা হচ্ছে এই কোয়ারেন্টাইন শেডটা আমি যে জায়গায় করছি, এটা কিন্তু আমার খের রাখার একটি গোডাউন। তো এই গোডাউনটার ভিতরেই কিন্তু আমি এই কোয়ারেন্টাইন শেডটা করছি। মোটামুটি আমার খামার থেকে প্রায় হাফ কিলো ওইব না, শহীদ ভাই, প্রায় হাফ কিলোর কাছাকাছি না, তো মোটামুটি হাফ কিলোর কাছাকাছি দূরত্ব বজায় রাখছি আর কি। অনেকেই দেখি খামারের ভিতরে এক পাশে থেকে আরেক পাশে একটা পর্দা দিয়েই কোয়ারেন্টাইন মেনটেন করেন এবং কোয়ারেন্টাইন শেড তৈরি করেন। তো আসলে ওইটা হয় না। যখন আপনি শেডের ভিতরে রাখবেন, পাশাপাশি থাকবে, তখন কিন্তু আপনার ভাইরাস যদি খামারে অ্যাটাক করে, বিভিন্ন গরু কিন্তু আক্রান্ত হবে। তো বন্ধুরা, এটা যেহেতু আমার উপরে কিন্তু চাল দেওয়া আছে, আর চতুর্পাশে যেহেতু বেড়াঠারা দেওয়া আছে, তো শুধু আমি আড়ালটা বানাইছি। আর এই আড়ালটা কিন্তু আমি অত স্ট্রংভাবে করি নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো
লোয়ার কোনো দেই নেই, এটা বাঁশের, শুধু বাঁশ দিয়ে তৈরি করা। এটা বাঁশ দিয়ে তৈরি করছি, আর পাশাপাশি ফ্লোর কিন্তু ইটের সলিং দিছি। যেহেতু আমি ওইখানে যদি আপনার 600-র মতো ইট সলিংয়ে দিছি, আর মোটামুটি সিমেন্টে বালু ঠালুতে মিলে ধরেন আমার অ্যাভারেজ করতে গেলে, যেহেতু এটা চাল ঠাল লাগে নাই, তাহলে আমার 15-20 হাজার টাকা খরচ হয়েছে সর্বোচ্চ, মানে হাইস্ট সিমেন্ট মিস্ত্রির বিল টিল নিয়ে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। ধরেন আপনার 20 হাজার টাকাই ধরেন। তো এই 20 হাজার টাকার জন্য হয়তো যদি আপনি চাল ঠাল দেন, হয়তো আরও নয়তো আপনার 30-40 হাজার টাকায় যায় পড়তো। তো এই 30-40 হাজার টাকার জন্য কিন্তু আপনারা, এই যে আমরা শুধু আপনারা না, আমরাও সাথে জড়িত আছি, এই যে আমরা যে লসটা করে থাকি খামারে, শুধু কোয়ারেন্টাইন শেডটা না করে এই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আর একটু অলসতার জন্য। তো এই জিনিসটা যদি খেয়াল রাখেন আপনারা, কোয়ারেন্টাইন শেডটা যদি গরু আনার পর যদি আপনি 10 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু আপনার কোয়ারেন্টাইন মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা যদি শেষ করেন আপনারা, কোয়ারেন্টাইনটা শেষ করে আপনারা মূল শেডে গরু নেন। যেমন এই জায়গায় যখন গরুগুলো আমার ইনশাল্লাহ এই সপ্তাহে গরু আসবে, আপনারা দোয়া করবেন, এই সপ্তাহে আমার গরু চলে আসবে ইনশাল্লাহ। তো এই গরুগুলো যখন আসবে, তখন আমি এইখান থেকে যদি মোটামুটি গরুগুলো যখন আসবে, আমি এখান থেকে ওদের সুস্থতা প্রথমত আমি দেখব যে গরুগুলো সুস্থ আছে কি না। তারপর 2-3 দিন অবজারভেশন করব, যদি দেখি গরু সুস্থ আছে, তাহলে কিন্তু আমি এখান থেকে গরুকে কৃমিনাশক শুরু করব। কৃমিনাশকের পর যত ধরনের ভ্যাকসিনগুলো আছে, আমরা এই ভ্যাকসিনগুলো শেষ করব। তারপর কিন্তু এখান থেকে আমরা আস্তে আস্তে মূল শেডে নিব, এবং যত ধরনের কার্যক্রম বাকি থাকবে আমরা সেখানে সেটা করব। তো যারাই হাট থেকে যখন আপনারা হাট থেকে গরু আনবেন, অবশ্যই কোয়ারেন্টাইন করবেন। আর যারা কোয়ারেন্টাইন করেন না, তারা কিন্তু জানেন যে আসলে কি পরিমাণ লস হয়। সরাসরি যদি আপনারা খামারে শেডে গরু ঢুকান, আপনার খামারে 10 থেকে 15টা বা 20টা গরু যখন থাকে, তখন ওই অবস্থায় যদি আপনি আরও 10-20 পিস গরু যদি আপনি যদি করেন, এই আরও 2-4-5 পিস গরু যদি মূল শেডে নেন, তাহলে কিন্তু বড় ধরনের একটি ক্ষতিগ্রস্ত হবেন, এবং সেটা পোষায় উঠতে আপনার মিনিমাম 1-2 বছর লেগে যাবে। আর যারাই কমেন্ট করেন যে ভাই আপনি এত কম রেটে গরু বিক্রি করে দেন কিভাবে, তো এই যে দেখতে পাচ্ছেন খেরগুলা, আমার এই ঘরটা কিন্তু 35 ফিট বাই 35 ফিট। ঘরের যে দৈর্ঘ্যপ্রস্থ আছে, এটা হচ্ছে 35 ফিট বাই 35 ফিট, এবং এটার উচ্চতা আছে প্রায় 15 ফিট প্লাস। বন্ধুরা, এটার উচ্চতা, এটা কিন্তু বিশাল বড় একটি গুদাম। আমরা এটার ভিতরে খেরগুলা মজুত করি। আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ইরি ধানের জমি আছে। যখন আমাদের এই সাইডে যখন ধানের যখন সিজন আসে, তখন কিন্তু আমরা করি, এই ধানটা যখন ওঠে, এই ধানটা যখন আসে, তখন ধান কাটার পরে আমরা কিন্তু কৃষকদের কাছ থেকে একদম কম টাকায়, যেমন এই যে এই ঘরটা আমি পুরা লোড দিয়ে রাখছিলাম, এই যে এই পাশে খের ছিল, এখন তো কোয়ারেন্টাইন শেড তৈরি করার জন্য আমি কিন্তু এই সাইডটা খালি করছি। তো এখন আমাদের বৈদ্যুতিক যে লাইনটা আছে, যে কারেন্টের যে 2-4টা বাতি ঠাত্তি দরকার, আমরা এগুলো করতেছি, যেহেতু আমাদের এই সপ্তাহে ইনশাল্লাহ গরু চলে আসবে। তো এই সাইডটাও ভরা ছিল, এই সাইডটা আমি খালি করছি। এটা টোটাল ঘরটা যে লোড দিছিলাম, আমার খরচ হয়েছিল, লেবারে দিছিলাম মনে হয় 20 হাজার টাকা, আর হয়তো কৃষকরে দিছিলাম 20 হাজার টাকা। এই 40 হাজার টাকা খরচে কিন্তু আমার এই 35 ফিট বাই 35 ফিট ঘরটা, এবং উচ্চতা আছে 15 ফিট, এই ঘরটা কিন্তু আমি পুরো লোড দিয়ে রাখছিলাম খের। তো বন্ধুরা, আমি যদি একটু হিসাব দিই আপনাদের, আমার কিন্তু প্রতি কেজি খের উৎপাদন করতে 5 টাকাও কস্টিং পড়ে নাই, 2-2.5 টাকা 3 টাকার মতো পার কেজি মানে খেরে কস্টিং আসছে। তো আমরা তারপর আমাদের কিন্তু যে ঘাসের কথা আমরা বলি, এই ঘাস কিন্তু আমাদের উৎপাদন করতে মাত্র 50 পয়সা কস্টিং আসে। তাহলে আমরা গরু কমে বেচবো না, গরু কমে বেচবো কারা বলেন? তো এই সব দিকগুলো করে কিন্তু আমরা গরু কম টাকায় বিক্রি করতে পারি। তো বন্ধুরা, আজকে যেই মূল কথাটা, মূল আলোচনাটা মানে করলাম আপনাদের মাঝে, সেটি হচ্ছে এই কোয়ারেন্টাইনের বিষয় নিয়ে, এবং কোয়ারেন্টাইন যে শেড, এটার বিষয়। আমি 2020 সালে যখন খামার শুরু করি, এই অলসতা কইরা মানে একটু আলসামির কারণে কিন্তু মোটামুটি 22 সালে আমি 8 লক্ষ টাকা লস করছি। তো আপনারা যারাই খামার করতে চান, যারাই কমেন্ট করেন যে ভাই আমরা লসে আছি, এই খামার সেক্টর থেকে প্রফিট করব কিভাবে, তো আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। আপনারা যারা এই ভুলগুলা করেন, যখন আপনার বিভিন্ন ধরনের ভাইরাস খামারে অ্যাটাক করবে, তখন কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন।
তো ওই লস পোষাইতে কিন্তু 1-2 বছর লাগবে, এটা মাথায় রাখবেন। এবং অবশ্যই গরু যখন হাট থেকে সংগ্রহ করবেন, গরু কিন্তু কোয়ারেন্টাইন করবেন আপনারা। এই 14 দিন খামার থেকে মিনিমাম মোটামুটি একটা দূরত্ব বজায় রেখে আপনারা কোয়ারেন্টাইন করবেন, খামারের ভিতরে না। অনেকেই খামারের ভিতরে কিন্তু একটা তেরপাল টানাইয়া এক পাশে গরু, আগের গরু থাকে, আরেক পাশে নতুন গরু নিয়ে আপনারা কোয়ারেন্টাইনটা করেন, আসলে ওইটা হয় না। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।